মক্কার বুকে তখন ইসলামের নতুন আলো ছড়াচ্ছে, কিন্তু এই নতুন দিনের ঘোর বিরোধী ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। জন্ম থেকেই মূর্তি পূজায় বিশ্বাসী উমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে ইসলামের প্রতি ছিল তীব্র বিদ্বেষ। অন্যদিকে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ছিল। এই পরিস্থিতিতে কুরাইশরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ইসলামের প্রচার বন্ধ করতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সাহস দেখানোর জন্য তারা ঘোষণা করলো, যে ব্যক্তি মুহাম্মাদের মাথা জীবিত বা মৃত এনে দিতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা এবং 1000 উট পুরস্কার দেওয়া হবে। সবাই যখন চিন্তিত, ঠিক সেই মুহূর্তে খোলা তলোয়ার হাতে নিয়ে গর্জে উঠলেন তেজস্বী উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি এই কাজ করব, আমি মুহাম্মাদের মাথা কেটে সবার সামনে হাজির করব। আমার পুরস্কারের কোনো লোভ নেই, তবে আমি ওয়াদা করছি তার মাথা না হাতে আসা পর্যন্ত আমি তোমাদের কাছে ফিরব না। উমর রাদিয়াল্লাহু আনহুর এই দুঃসাহসী ঘোষণায় কুরাইশদের মনে হলো এবার বুঝি ইসলামের অবসান ঘটবে। তলোয়ার হাতে নিয়ে তিনি ছুটলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে। পথে দেখা হলো হযরত নুয়াইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে। উমরকে এভাবে তলোয়ার নিয়ে ছুটতে দেখে নুয়াইম জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ উমর? এত রাগ নিয়ে ছুটে চলেছো কেন? উমর রাদিয়াল্লাহু আনহু আরো উত্তেজিত হয়ে বললেন, মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নুয়াইম তার উদ্দেশ্য বুঝতে পারলেন। তিনি বললেন, মুহাম্মাদকে হত্যা করার পর বনু জোহরা, বনু হাসেম এবং বনু আব্দে মানাফের তীব্র ক্রোধ থেকে তোমাকে কে বাঁচাবে তা কি একবারও ভেবে দেখেছো? উমর রাদিয়াল্লাহু আনহু আরো রাগান্বিত হয়ে বললেন, তোমাকে এত চিন্তা করতে হবে না। সত্যি করে বলো, মুহাম্মদ কি তোমার ওপরেও জাদু করেছে? তুমি কি তার ধর্ম গ্রহণ করেছো? যদি তাই হয় তবে এখনই তোমাকে শেষ করে দেব। এই বলে তিনি তলোয়ার উঠিয়ে ধরলেন। নুয়াইম দৃঢ়তার সাথে বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। তবে আক্রমণ শুরু করার আগেই নুয়াইম এক কঠিন সত্য ফাঁস করলেন। আরে উমর, তুমি জানো কি তোমার নিজের বাড়িতেই তো মুহাম্মদের ধর্ম ঢুকে গেছে। আগে নিজের ঘর সামলাও, তারপর না হয় মুহাম্মদকে হত্যা করতে এসো। আকাশ যেন ভেঙে পড়ল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মাথায়। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি নবীকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো? নুয়াইম জবাব দিলেন, মনে রাখো উমর, নুয়াইম কখনো মিথ্যে বলে না। হতবাক, দুঃখিত ও প্রচন্ড রাগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখনই বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ও সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে চললেন। তখন তারা দুজনে চুপি চুপি কোরআন তেলাওয়াত করছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর দরজায় জোরে কড়া নাড়ার আওয়াজ শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামের এক সাহাবী একটি গোপন জায়গায় লুকিয়ে গেলেন। তিলাওয়াতের জন্য রাখা কোরআনের পাতাটি সরানোরও সময় হলো না। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেই চিৎকার করে বললেন, আমি বাইরে থেকে তোমাদের কিছু পড়তে শুনেছি। তোমরা কি সত্যিই আমাদের পুরনো ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছো? সাঈদ রাদিয়াল্লাহু আনহু এবার আর সত্য গোপন করলেন না, বরং দৃঢ়তার সাথে বললেন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সত্যি হয় তবে তাকে গ্রহণ করাই দোষ কি? সাঈদের কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর সন্দেহ দূর হলো এবং তার রাগ 2 গুণ বেড়ে গেল। তিনি সাঈদ রাদিয়াল্লাহু আনহুর উপর চড়াও হলেন। স্বামীকে বাঁচাতে বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলে উমর রাদিয়াল্লাহু আনহু তাকেও আঘাত করতে শুরু করলেন। মারধরের এক পর্যায়ে বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে রক্ত ঝরতে দেখে উমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। তিনি এবার একটু শান্ত হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা ফাতিমা, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহু চরম সাহসের সাথে জবাব দিলেন, ভাইজান, আমরা সর্বশক্তিমান এক ও নিরাকার আল্লাহ এবং তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগত হয়েছি। তুমি যত কষ্টই দাও না কেন, আমরা এই ধর্ম ত্যাগ করব না। বোনের মুখে এমন নির্ভীক কথা এবং চেহারায় এক অপার্থিব দৃঢ়তা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হলেন। তার ভেতরের কঠোরতা যেন হঠাৎ করে গলে যেতে শুরু করলো। নরম কণ্ঠে তিনি বললেন, আচ্ছা ফাতিমা, যখন আমি এসেছিলাম তখন তোমরা যে কিতাবটি পড়ছিলে তা কি আমাকে একটু দেখাবে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন,
ভাইজান, যদি আপনি ওয়াদা করেন যে আপনি এই কোরআনের কোনো অসম্মান করবেন না, তবে আমরা আপনাকে দেখাতে পারি। উমর রাদিয়াল্লাহু আনহু সম্মতি জানালেন। ভাইয়ের মনের পরিবর্তন দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। তিনি বললেন, কিন্তু এর জন্য আপনাকে পবিত্র হতে হবে, কারণ অপবিত্র অবস্থায় আল্লাহর বাণী স্পর্শ করা নিষেধ। উমর রাদিয়াল্লাহু আনহু উযু করার জন্য প্রস্তুত হলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তাকে উযু করার নিয়ম শিখিয়ে দিলেন। উযু শেষে তিনি বোনের দেওয়া কাপড় পরে কোরআনের সেই পাতাটি হাতে নিলেন। তাতে সূরা তাহা এবং সূরা হাদিসের কিছু অংশ লেখা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই আয়াতগুলো তিলাওয়াত করতে শুরু করলেন, তখন এক অপার্থিব মুগ্ধতায় তিনি তন্ময় হয়ে গেলেন। অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আহা কি মধুর ভাষা, কি অনুপম বর্ণনা শৈলী, আর কি গভীর এর অর্থ। তিলাওয়াত শেষ হওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সবকিছু বদলে গেল। তিনি স্থির থাকতে পারলেন না। এক নতুন আলোর সন্ধান যেন তিনি পেয়ে গেলেন। অপ্রত্যাশিত ভাবে তিনি সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাঈদ, এই মুহূর্তেই আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। এতক্ষণ লুকিয়ে থাকা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সাহস করে বেরিয়ে এসে বললেন, ভাই উমর, আমি তোমাকে এক শুভ সংবাদ দিচ্ছি। গত রাতে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি যে, হে আল্লাহ, আবু জেহেল অথবা উমর, এই দুজনের মধ্যে যে তোমার কাছে অধিক প্রিয় তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। মনে হয় আল্লাহ পাক তোমার ব্যাপারেই সেই দোয়া কবুল করেছেন। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলেন না। উচ্চ স্বরে বললেন, কোথায় আল্লাহ রসুল, আমাকে তাড়াতাড়ি তার কাছে নিয়ে যাও আর আমাকে তার পবিত্র চরণে আত্মসমর্পণ করতে দাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সাফা পর্বতের কাছে আকরাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে ইসলামের আলোচনা করছিলেন। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবীরা উপস্থিত ছিলেন। হঠাৎ কেউ একজন বলল, মনে হচ্ছে উমর আসছে। মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে বললেন, আসুক, যদি সে ভালো উদ্দেশ্য নিয়ে আসে তবে তাকে স্বাগত জানাবো, আর যদি কোনো খারাপ মতলব থাকে তবে তার নিজের তলোয়ার দিয়েই তার মাথা দুই টুকরো করে দেব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে সবাইকে চুপ থাকতে বললেন। তিনি বললেন, তোমরা উমরকে কিছু বলবে না, তাকে ভিতরে আসতে দাও, তার যা বলার আমি নিজেই শুনবো। উমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে কাছে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রেখে বললেন, শোনো উমর, আর কতকাল অন্ধকারের মধ্যে হেঁটে বেড়াবে? সত্যের বিরুদ্ধে আর কত লড়াই করবে? আল্লাহর নবীর পবিত্র স্পর্শে উমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে কম্পন সৃষ্টি হলো। মনের সব দ্বিধা যেন বোনের বাড়িতেই ধুয়ে গিয়েছিল। তিনি মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যের বিরুদ্ধে আমার লড়াই শেষ। আমি এখন আত্মসমর্পণ করতে এসেছি। এই অধমকে আপনার চরণে স্থান দিয়ে মুক্তির ব্যবস্থা করুন। এই বলে তিনি নিজের তলোয়ারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, উমর, এতদিনে তোমার ভুল ভাঙলো। এসো, এখন তোমাকে ইসলামের পথে দীক্ষিত করে সত্য প্রাপ্তির পথ দেখায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে কালিমা তাইয়্যিবা পড়িয়ে ইসলাম ধর্মে প্রবেশ করালেন। সঙ্গে সঙ্গে আনন্দের অতিশয্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। উপস্থিত সকলে একযোগে উচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি ছিল মুসলমানদের বিজয়ে প্রথম আনন্দ ধ্বনি এবং ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক হয়ে অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করতেন। প্রজাদের দুঃখ দুর্দশা দূর করাই ছিল তার একমাত্র চিন্তা। এক গভীর রাতে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার দেহরক্ষী আসলাম রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সাধারণ মানুষের বেশে শহরের নির্জন রাস্তা দিয়ে হাঁটছিলেন। চলতে চলতে তারা একটি কুঁড়ে ঘরের সামনে এসে থামলেন। ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। কুঁড়ে ঘরের ভাঙ্গা দেওয়ালের ফাঁক দিয়ে তারা দেখলেন একজন বৃদ্ধা চুলোর পাশে বসে আছেন, আর তার চারপাশে শিশুরা ক্ষুধার্ত হয়ে কাঁদছে।
কিছুক্ষণ অপেক্ষা করার পর খলিফা ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, এত রাত হলো, এখনো কেন বাচ্চাদের খাবার দিচ্ছ না? তারা তো ক্ষুধায় কাতর। বৃদ্ধা আগন্তুকের দিকে তাকিয়ে বললেন, ঘরে তো খাবার কিছুই নেই, কি দেব তাদের? উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, কেন, হাড়িতে কি রান্না করছো সেটাই দাও। বৃদ্ধার চোখে পানি গড়িয়ে পড়লো। তিনি জবাব দিলেন, হাড়িতে শুধু পানি আর পাথর। আমি এইগুলো চুলায় বসে রেখেছি যাতে খাবার পাওয়ার আশায় কাঁদতে কাঁদতে একসময় তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তাহলেই আমি তাদের জেদ থেকে মুক্তি পাবো। উমর রাদিয়াল্লাহু আনহুর বুক করুণায় ভরে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের এত কষ্ট, এই বাচ্চাদের বাবা কোথায়? বৃদ্ধা বললেন, সে আমার একমাত্র ছেলে ছিল। গত বছর সে আর তার বাচ্চাদের মা মারা গেছে। এই মাসুম বাচ্চাদের নিয়ে আমি বড় বিপদে পড়েছি। কিভাবে তাদের খাবার জোগাবো তা বুঝতে পারছি না। খলিফা বললেন, আপনি এদের কিছুক্ষণ ভুলিয়ে রাখুন, আমরা এখনই খাবার নিয়ে আসছি। উমর রাদিয়াল্লাহু আনহু তখনই ফিরে গেলেন। খাদ্য ভান্ডার খুলে তিনি তেল, মশলা, কিছু জ্বালানি কাঠি এবং এক বস্তা আটা নিলেন। আটার বস্তাটি তিনি নিজের পিঠে তুলে নিলেন। তার সঙ্গে আসলাম রাদিয়াল্লাহু আনহু বস্তাটি নিতে চাইলে উমর রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। তিনি বললেন, আমার অপরাধের ভার আমাকেই বহন করতে দাও। কিয়ামতের দিন তোমরা কেউ আমার পাপের ভার নিতে চাইবে না। তারা দুজনে বৃদ্ধার কুঁড়ে ঘরে ফিরে এলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে শিশুদের জন্য খাবার রান্না করলেন এবং পেট ভরে খাওয়ালেন। পেট ভরে খাবার পর শিশুদের মুখে হাসি ফুটে উঠল। সেই হাসি দেখে খলিফার মুখেও এক স্বর্গীয় তৃপ্তি ভেসে উঠল। বিদায় নেওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধাকে বললেন, হে মা, এখন থেকে আর আপনাকে এই শিশুদের চিন্তা করতে হবে না। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর রাজকোষ থেকে আপনি নিয়মিত মাসোহারা পাবেন। বৃদ্ধা আনন্দে আলোকিত হয়ে খলিফার জন্য মন থেকে দোয়া করতে লাগলেন। কিছুদিন পর এক গভীর রাতে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু আবার শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মরুভূমির বাতাসে খেজুর পাতা নড়ছিল। হঠাৎ একটি তাঁবুর কাছ দিয়ে যাবার সময় তিনি এক মহিলার যন্ত্রণার কাতর স্বর শুনতে পেলেন। তিনি তাঁবুর দিকে এগিয়ে গেলেন। তাঁবুর দরজায় এক লোক অত্যন্ত চিন্তিত হয়ে বসেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখে লোকটি উঠে দাঁড়ালো। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তাঁবু থেকে এক মহিলার চিৎকার শোনা যাচ্ছে, কারণ কি জানতে পারি? লোকটি উত্তর দিল, আমরা বেদুইন, আজ আমরা দূর থেকে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করার আশায় এসেছি। শুনেছি তিনি খুব দয়ালু, কিন্তু এখানে আসার পর আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে। আমি এখানে একা, কি করব বুঝতে পারছি না। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ব্যবস্থা করছি। এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই নিজের স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ফিরে এলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু ভিতরে গেলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বেদুইন লোকটিকে কিছু আটা ও খাবার দিয়ে বললেন, তুমি এগুলো খাও। কিছুক্ষণ পর তাঁবুর ভেতর থেকে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলে উঠলেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুর একটি পুত্র সন্তান হয়েছে। আমিরুল মুমিনিন কে? এই আমিরুল মুমিনিন? বেদুইন লোকটি চমকে উঠল। সে অবাক দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, আশ্চর্য হবার কিছুই নেই ভাই, লোকেরা আমাকে আমিরুল মুমিনিন বা উমর বলেই জানে, আর এই মহিলা আমার স্ত্রী উম্মে কুলসুম। বেদুইন লোকটি ভয়ে ও ভক্তিতে অবিনত হয়ে খলিফার পায়ে হাত দিয়ে চুমু খেতে চাইল। উমর রাদিয়াল্লাহু আনহু তার মাথায় হাত রেখে বললেন, তোমার কোনো ভুল হয়নি ভাই। আচ্ছা, এখন চলি, কাল আমার সাথে দেখা করো। এরপর তিনি স্ত্রীকে নিয়ে মরুভূমি পথ ধরে অন্ধকারে মিলিয়ে গেলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সর্বদা চিন্তিত থাকতেন যে তার প্রজারা কিভাবে সুখে থাকবে এবং তাদের দুঃখ দুর্দশা কিভাবে দূর হবে। তাই তিনি রাতে সঙ্গীকে নিয়ে রাজধানীর চারপাশে ঘুরে বেড়াতেন, কে কেমন আছে তা জানার জন্য। এক রাতে তিনি একটি কুঁড়ে ঘরের পাশ দিয়ে যাবার সময় ঘরের ভেতরে দুজনের ফিসফিস কথা শুনতে পেলেন। এক বৃদ্ধা তার মেয়েকে বলছেন, আমরা খুবই গরিব, দুধ বিক্রি করে যে সামান্য লাভ হয় তাতে দুবেলা খাবারও জোটে না। দুধে যদি একটু পানি মিশিয়ে দিই তাহলে কিছু বেশি লাভ হবে, তাতে আমাদের অবস্থায় পরিবর্তন হবে। মেয়েটি প্রতিবাদ করে বলল, মা, এটা তো ভুল কাজ।
খলিফা কি নির্দেশ দিয়েছেন আপনার মনে নেই? দুধে পানি মেশালে আমরা গুনহগার হব, আর ধরা পড়লে খলিফার বিচারে কঠিন শাস্তি পাবো। মা বললেন, কেউ তো আর দেখবে না। মেয়েটি এবার আরো দৃঢ়ভাবে বলল, কেউ না দেখুক, আল্লাহ তাআলা তো সব দেখছেন। তার চোখ থেকে তো কিছু লুকানো যায় না। আমরা মুসলমান, আমাদের জন্য এই অন্যায় কাজ করা উচিত নয়। মেয়েটির কথা শুনে মা বললেন, তুমি ঠিক বলেছ মা, আমি আর কখনোই এমন ভুল কথা ভাববো না। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী আসলাম রাদিয়াল্লাহু আনহু নীরবেই সেই স্থান ত্যাগ করলো। যাওয়ার সময় খলিফা আসলামকে বললেন, এই মেয়েটির সততার কোনো তুলনা নেই। 1000 দিরহামও এই মেয়েটির উপযুক্ত পুরস্কার নয়। কাল দরবারে হাজির হওয়ার জন্য তাদের ডেকে পাঠিও। আমি এই বালিকাকে উচিত পুরস্কার দেব। পরের দিন নির্ধারিত সময় দরবার বসলো। আসলাম রাদিয়াল্লাহু আনহু পূর্ব আদেশের অনুযায়ী মা ও মেয়েকে দরবারে হাজির করলেন। খলিফা সেদিন দেশের বিদ্বানদের এবং তার নিজ সন্তানদেরও উপস্থিত থাকতে বলেছিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু দরবারে উপস্থিত সকলকে রাতের ঘটনা শোনালেন এবং বললেন, এই বালিকা অত্যন্ত দরিদ্র হলেও তার সততা আমাদের সকলের জন্য এক আদর্শ। এমন পবিত্র চরিত্রের মেয়ে এই দেশে পাওয়া কঠিন। দরবারে কি এমন কোন যুবক আছে যে এই সচরিত্র বালিকাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে প্রস্তুত? উপস্থিত সকলে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এক কোণ থেকে এক যুবক উঠে দাঁড়ালেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, এই বালিকা অত্যন্ত দরিদ্র হলেও সে সত্যবাদী ও মহান। তাকে বিবাহ করা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে। তার কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, সৎ লোক আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। তুমি আমার পুত্র হয়েও একজন দরিদ্র কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছো, এর জন্য আমি তোমাকে দোয়া করি, আল্লাহ তোমাদের সুখী করুন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর এই পুত্রই হলেন আসেম ইবনে উমর এবং এই সৎ মেয়েটির বংশধরদের মধ্যে দিয়ে পরবর্তী ইসলামের আরো একজন মহান খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়। প্রিয় দর্শক, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন এমন অসংখ্য অনুপ্রেরণামূলক ঘটনায় পূর্ণ, যা তার ন্যায় বিচার, বিনয় এবং দায়িত্ববোধের শ্রেষ্ঠতার সাক্ষ্য বহন করে। অন্য কোনো পর্বে আমরা তার জীবনের আরো কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।